তো হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো নতুন পাবলিশ হওয়া চাকরির খবর। ভিডিওটি শুরু করার আগে না বললেই নয়, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকবেন। তাহলে কি হবে, নতুন নতুন ভিডিও করতে আমি উৎসাহিত হব। আর নতুন নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে সাথেই থাকবেন। তো শুরু করা যাবে আজকের ভিডিওটি। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকের প্রাপ্ত নোটিশটি দেখতে। তো চলুন আমার সাথে। তো হ্যালো ভিউয়ার্স, চলে এলাম আজকের নতুন ভিডিও নিয়ে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2024 সার্কুলার। তো এখানে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের নাম সমাজ সেবা অধিদপ্তর। শূন্য পদের সংখ্যা 209টি, পদের ক্যাটাগরি 1টি। চাকরির ধরন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজ সেবা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত স্থায়ী। আবেদনের শুরুর তারিখ 12 জুন 2024 থেকে শেষ হবে 18 জুলাই 2024 পর্যন্ত। আবেদনের মাধ্যম ডিএসএস জব সার্কুলার 2024-এর উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ওয়েবসাইট dss.teletalk.com.bt, অফিসিয়াল ওয়েবসাইট dss.gov.bt। এখন এই জায়গায় দেখা যাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ সেবা অধিদপ্তর, সমাজ সেবা ভবন, প্রশাসন শাখা 2। এখানে দেখা যাচ্ছে সমাজ কর্মী ইউনিয়ন পর্যায়ে গ্রেড 16 9,300 থেকে 22,490 পর্যন্ত বেতন দেবে। স্থায়ী রাজস্ব। পদের সংখ্যা হবে 209টি। এখন যে জেলায় শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ। বয়সীমা হবে 35 পর্যন্ত সর্বোচ্চ। আবেদন করার প্রয়োজন নেই। রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরাও, ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে কোনো জেলার প্রার্থীর আবেদন করতে পারে, যে কোনো জেলায়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন সবকিছু এখানে দেওয়া আছে। তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনার যদি কেউ সমাজকর্মী হিসেবে একজন চাকরি করতে ইচ্ছুক তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আবারও আসবো আপনাদের মাঝে নতুন কোনো একটি চাকরির অফার নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।